দর্শক, যমুনা ডিজিটালের নিয়মিত আয়োজন বই বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছে আমি আল মাহফুজ। আমার সঙ্গে রয়েছেন জাকারিয়া হোসেন। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, জীবনে তিনটি জিনিসের খুব বেশি দরকার: বই, বই এবং বই। তো দর্শক, বইমেলা চলছে, বইয়ের আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি এবং এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শকদের আজ প্রথমে যে বইটির সাথে পরিচয় করিয়ে দিব, এটি মূলত একটি অনুবাদের বই। বইটির নাম বিষয় দস্তয়েভস্কি। এটির অনুবাদ করেছেন মশিউল আলম। বইটি মূলত বিখ্যাত রুশ দার্শনিক লেখক দস্তয়েভস্কির বাছাইকৃত 10টি প্রবন্ধ থেকে সঞ্চয়ন করা হয়েছে। বইটি এবারের বইমেলায় নিয়ে এসেছে মাওলা ব্রাদার্স। দস্তয়েভস্কির আলোকচিত্র অবলম্বনে বইটির এই চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন ইরফান উদ্দিন আহমেদ। বইটির মূল্য ধরা হয়েছে 450 টাকা। ধন্যবাদ জাকারিয়া। এখন যে বইটি নিয়ে আলোচনা করব, পূর্ব বাংলার ভাষা। বইটি দেখাচ্ছি আমি। তো পূর্ব বাংলার লেখাজোখা, সেই লেখার লেখ্যমান রীতি, সেগুলোর বিষয়ে বিভিন্ন লেখকের বিভিন্ন লেখা রয়েছে, সেগুলোর একটা সমাবেশ। আমি যদি একটু ফ্ল্যাপের কিয়দাংশ পড়ে শোনাই, এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ফ্ল্যাপে এই বইয়ের যে সম্পাদক এবাদুর রহমান, ফ্ল্যাপে তিনি লিখেছেন, এই বহি জীবন্ত, সাবধানে হাত দিয়েন। আপনি মরা ভাষায় লিখা সাধারণ বইপত্র রেগুলার নাড়াচাড়া করেন, এখন ভাবতেছেন অদ্ভুত তো এই বইটা, সূচিপত্রটা খুইলা দেখি কে কে কী লিখলো, যদি চিনা কেউ থাকে উল্টায়া পাল্টায়া দেখা যদি বিষয়বস্তুটাও একটু অনুধাবন করা যায়। কিন্তু বান্দা সাবধান, উল্টাইতে পাল্টাইতে গিয়ে যদি বাইচান্সে এই বহির উত্তুঙ্গ প্রাণে ভুলভাবে ছোঁয়া লাগে, একদম শকড হয়ে যাবেন। কইবেন, আরে লোকাল জিনিসে এত পিনিক, নেটিভ পুঁজিতে এত ধক। তো এইটা আমাকে আলোড়িত এবং আন্দোলিত করেছে এবং মজারও একটা জিনিস। যদিও আমরা এখন জানি যে বর্তমান বাংলা ভাষার প্রমিত বা প্রাকৃত বা লেখ্য বানান কেমন হতে পারে সেটা নিয়ে বহু বিতর্ক রয়েছে, সেদিকে আমরা আজ না যাই। আমরা শুধু বইয়ের মধ্যে কয়েকজন বিশিষ্ট লেখকের নাম বলতে পারি, যে যার কারণে পাঠক বইটি কিনতে একটু তাদের সুবিধা হবে। যেমন ফরহাদ মজহার, আহমদ সফা, আলতাফ হোসেন এবং কবিতার দিক দিয়ে আল মাহমুদ, হাসান আজিজুল হকের লেখা এখানে রয়েছে, রবিউল হুসাইন, শামসুল কবির, রঞ্জিত দাস, মোটামুটি বহু স্বনামধন্য লেখকের এই পূর্ব বাংলার ভাষা নিয়ে তাদের প্রবন্ধ, নিবন্ধ, কবিতা এখানে সন্নিবেশ করা হয়েছে। আমি বইটির প্রকাশনা, বইটি হচ্ছে ঐতিহ্য প্রকাশনী থেকে বের হয়েছে, আগেই দর্শকদের বলেছি। এবং ঐতিহ্য বইমেলায় যদি পাঠক যান, প্যাভিলিয়ন 28-এ পাবেন তারা। আর বইটির মূল্য হচ্ছে 850 টাকা। আর প্রচ্ছদ এঁকেছেন সেলিম হোসেন সাজু। মাহফুজ, আমরা এখন দর্শকদের যে বইটির সাথে পরিচয় করিয়ে দিব, এটিও একটি অনুবাদ। বিখ্যাত ইংরেজ লেখক সমারসেট মমের বিখ্যাত গল্প রেইনের মূলত বাংলা অনুবাদ বৃষ্টি, এটিরই ভাষান্তর করেছেন দেশবরেণ্য সাংবাদিক শফিক রেহমান। বইটি মূলত এর আগেও একবার বাংলা ভাষায় ভাষান্তর করা হয়েছিল, সেটি করেছিলেন বুদ্ধদেব বসু। আচ্ছা। কিন্তু বাংলাদেশিদের জন্য এই প্রথম এবারের বইমেলায় বইটি নিয়ে এসেছেন, বইটির অনুবাদ নিয়ে এসেছেন শফিক রেহমান। বইটি নিয়ে এসেছে ঐতিহ্য প্রকাশনী। বইমেলার 28 নম্বর প্যাভিলিয়ন থেকে বইটি সংগ্রহ করা যাবে। আর বইটির এই ঝকঝকে চকচকে প্রচ্ছদটি এঁকেছেন সেলিম হোসেন সাজু। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। মাহফুজ, আপনার কাছেও নিশ্চয়ই আরেকটি অনুবাদের বই আছে, আপনি বলেছিলেন যেমনটা। হ্যাঁ জাকারিয়া, এখন আমি যে বইটি দর্শকদের দেখাচ্ছি, বইটির নাম হচ্ছে গ্ল্যাডিয়েটর, জলদস্যু ও বিশ্বাসের খেলা। বইটির নামটা খুবই চমকপ্রদ এবং লেখক বলছেন যে তার পাঠক যদি, লেখক বলতে মানে অনুবাদক, হাইম শাপিরা হচ্ছে এই বইয়ের লেখক, আর অনুবাদক মৃদুল মাহবুব, আমরা তাকে কবি, গল্পকার হিসেবেও চিনি। মূলত এই বইতে আলোচনা হয়েছে গেম থিওরি নিয়ে, সম্ভাব্যতা এবং পরিসংখ্যান। খেয়াল করে দেখবেন, আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে অথবা দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে আমরা সিদ্ধান্ত নিতে হিমশিম খাই বা অথবা সিদ্ধান্ত নিতে পারি কি না। এখানেই লেখক বলছে যে আপনি সিদ্ধান্ত নিতে যদি হিমশিম খান, আপনি বইটি পড়ুন, আপনাকে ভাবাবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। অথবা আপনার মানসিক আচরণ বা শারীরিক আচরণের ওপরেও অনেক সময় সিদ্ধান্ত নিতে আমাদের সহায়তা করে কি না। এরকম অনেক বিষয় নিয়ে হাইম শাপিরা বইটিতে তার চিন্তা এবং তার লেখনী
ক্ষুরধার লেখনী তুলে ধরেছেন, যেটাকে মৃদুল মাহবুব তার ঝরঝরে অনুবাদ দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখন আমরা গদ্যের মধ্যে ছিলাম, এখন আমার কাছে একটি কবিতার বই, আমি বইটি তুলে ধরছি। বইটির নাম হচ্ছে প্রিয়স্য প্রিয়মের প্রতি, এবং এর কবির নাম তমসা অরণ্য। ছোট ছোট কবিতা আছে বইটিতে, এবং খুব বেশি কবিতা নেই, 37 বা 38 এরকম কবিতা। আমি যদি ছোট্ট করে তার কবিতার নির্যাস পড়ে শোনাই পাঠকের উদ্দেশ্যে। ঠোঁটের জৌলুস চুম্বনে টানে না, টানে প্রেম। শেষ। আরেকটা কবিতা, নত হলে যুদ্ধ থামে, কিন্তু প্রেম প্রাপ্তি ঘটে না, তাই একজন আনত আঁখি হলে অন্যজন পরিযায়ী পাখি হয়ে যায়। লেখক ইচ্ছে করেই এই ছোট ছোট কবিতা রেখেছেন, যাতে যদি বলা যায় যে এই প্রজন্ম, তাদের অনেক সময় ধৈর্য থাকে না বড় বড় কবিতা পড়ার, আমার সম্ভবত মনে হয়েছে যে ইনি তাদেরকে ধরতে চেয়েছেন। দর্শক, যমুনার ডিজিটালের আয়োজন বই বৃত্তান্ত আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কিছু বইয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো বইয়ের সাথে থাকুন।